আসসালামু আলাইকুম। টেক আর্কাইভের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি এফএলআইডি তৈরি করতে হয়। এফএলআইডি তৈরি করার জন্য আমাদের সর্বপ্রথম যেটি লাগবে সেটি হচ্ছে আমাদের একটি ইমেল অ্যাড্রেস লাগবে। তো সর্বপ্রথম আমরা দেখব কিভাবে একটি ইমেল অ্যাড্রেস তৈরি করতে হয়। ইমেল অ্যাড্রেস তৈরি করার জন্য আপনারা আপনাদের ফোনের যে ব্রাউজার সেই ব্রাউজারে যাবেন। ব্রাউজারে গিয়ে এখানে আপনারা টাইপ করবেন জিমেল। আমরা জিমেলের একটি ইমেল অ্যাড্রেস খুলব। জিমেল এখান থেকে আপনারা অ্যাকাউন্ট তৈরি করুন। এখানে যাবেন, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। তারপর এখানে আপনার নাম প্রথম এবং ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম দিবেন। তারপর এখানে যে ইমেল অ্যাড্রেসটি হবে সেই নামটি দিবেন। সেটি অবশ্যই ইউনিক হতে হবে, অ্যাভেলেবেল থাকতে হবে। আমরা ইমেলে এটা দিলাম, তারপর একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটি অবশ্যই 8টি অক্ষর হতে হবে এবং কি নাম্বার প্লাস ক্যারেক্টার মিলিয়ে হতে হবে। এরপর এখানে আপনার একটা ফোন নাম্বার দিবেন। আপনার যে ফোন নাম্বার সেটা এখানে দিবেন। আমরা এখানে একটা ফোন নাম্বার দিচ্ছি। ফোন নাম্বার দেওয়ার পরে আমরা এখানে একটি কোড পাবো মেসেজে, সেই কোডটি আমরা এখানে দেব। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেসের পর এখানে একটি অল্টারনেট ইমেল চাইবে। আপনি এখানে একটা অল্টারনেট ইমেল দিবেন, যে ইমেলটির মাধ্যমে আপনার পরবর্তীতে যদি আপনি কোনো কিছু ভুলে যান সেক্ষেত্রে এটি এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে, যে অল্টারনেট ইমেল সেটির মাধ্যমে আপনি ইচ্ছা করলে রিকভার করে নিতে পারবেন। তারপর ডেট অফ বার্থ, তারপরে এখানে আপনার ছেলে না মেয়ে সেটি এটি ফিল আপ করবেন। আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি। এটি কমপ্লিট হওয়ার পরে এখানে ইমেল অ্যাড্রেস এবং কি এই ফর্মটি পূরণ করার পরে আমরা এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটি অলরেডি তৈরি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এইমাত্র যে ইমেল অ্যাড্রেসটি তৈরি করলাম সেটি তৈরি হয়ে গেল। এরপরে আমরা এফএল অ্যাড্রেস তৈরি করব। এফএল অ্যাড্রেস তৈরি করার জন্য আপনাকে সর্বপ্রথম আপনার ফোনে সেটিং অপশনে যেতে হবে। সেটিং অপশন থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন টু ইয়োর ফোন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে দেখাবে যে এখানে একটা দেখতে পাচ্ছেন ক্রিয়েট এফএল আইডি অর ফরগেট এফএল আইডি। এখানে আপনার ক্রিয়েট এফএল আইডি ক্লিক করবেন। ক্রিয়েট এফএল আইডি ক্লিক করার পর এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং এখানে ডেট অফ বার্থ আপনারা দেবেন। তারপর নেক্সট ক্লিক করবেন। এখানে আপনার দুটো অপশন, ইউজ ফোন নাম্বার এবং ইউজ ইমেল অ্যাড্রেস। আমরা এখানে ইমেল অ্যাড্রেসটা ইউজ করব। ইমেল অ্যাড্রেস আমরা এইমাত্র যে ইমেল অ্যাড্রেসটি তৈরি করলাম সেই ইমেল অ্যাড্রেসটি আমরা এখানে দিব। তারপর নেক্সট ক্লিক করবে। নেক্সট ক্লিক করার পর এখানে আমরা পাসওয়ার্ড ইউজ করব। আমরা এখানে পাসওয়ার্ড ইউজ করব। পাসওয়ার্ড ইউজ করার জন্য কিছু নিয়মকানুন রয়েছে, সেক্ষেত্রে আপনারা এখানে নিচে একটু পরে দেখতে পাচ্ছেন ইউজ পাসওয়ার্ড মাস্ট বি at least 8 characters long, include a number, an uppercase letter and a lowercase letter।
এখানে আপনাকে অবশ্যই 8টি ক্যারেক্টার লং হতে হবে আপনার যে পাসওয়ার্ডটি দিবেন সেটি, এবং কি পাসওয়ার্ডের মধ্যে অবশ্যই একটি বড় হাতের এবং একটি ছোট হাতের অক্ষর থাকতে হবে, এবং কি পাসওয়ার্ডের মধ্যে অবশ্যই একটি নাম্বার, যে কোনো একটি নাম্বার 1 2 3 4 এগুলোর থেকে 1 থেকে 10 এর মধ্যে যে কোনো একটি নাম্বার আপনি ইউজ করতে হবে। এটি না হলে আপনার পাসওয়ার্ডটি নেবে না। তো সেক্ষেত্রে এটি আপনাকে সেভাবে পাসওয়ার্ডটা দিতে হবে। আমরা এখানে একটা পাসওয়ার্ড দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর আমরা এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে ফোন নাম্বার সিলেক্ট করার জন্য কান্ট্রি সিলেক্ট করতে হবে। বাংলাদেশ ইউজ করব। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফোন নাম্বার এখানে অপশন, এখান থেকে আমরা কান্ট্রি সিলেক্ট করব বাংলাদেশ। টেক্সট মেসেজে রাখবো, এখানে আমরা ফোন নাম্বারটা দিব। তারপর ফোন নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে, আমরা সেই কোডটি এখানে দেব। এরপর এখানে এগ্রিতে ক্লিক করব। আপনি দেখতে পাচ্ছেন এগ্রি, টার্মস এন্ড কন্ডিশন। এগ্রিতে ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। এর পরবর্তীতে এটাই কিন্তু ফাইনালি এখনো আমাদের কাজ হয়নি, এখন আমাদের কিছু কাজ বাকি আছে যেটা অনেকেই করে না। সেক্ষেত্রে অনেক সময় অ্যাপল আইডিটি কাজ করে না, তো আমাদের সেই কাজটি এখন আমাদের করতে হবে। এখানে আপনার ভেরিফাই ইমেল অ্যাড্রেস অপশনটি যখন আসবে তখন ভেরিফাই ইমেল অ্যাড্রেসটি ক্লিক করার পরে ইমেলে একটি কোড যাবে, সেই কোডটি আমরা দিব। আমাদের ইমেলে যাব, আমরা এখান থেকে যে ইমেল অ্যাড্রেসটি খুললাম সেই ইমেল অ্যাড্রেসটি থেকে যে কোডটি আছে সেটি আমরা এখানে দিব। ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পরে আমাদের অ্যাপল আইডিটি কমপ্লিট হয়ে গেল। এরপরে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আরো একটি কিছু কাজ বাকি আছে, যেটি খুবই ইম্পর্টেন্ট কাজ। এখন আমরা অ্যাপস স্টোরে যাব। অ্যাপস স্টোর জন্য আমরা একটা অ্যাপস ইনস্টল করতে চাইবো, তখন আমাদের যে কাজটি করতে হবে সেটি আমি আপনাদেরকে দেখাবো। এটি শুধু প্রথমবার যখন অ্যাকাউন্টটি করা হয় সেই জন্য এই কাজটি করা লাগে। চলুন আমরা অ্যাপস স্টোরে যাই, যে কোনো একটা অ্যাপস ডাউনলোড করি। ওকে, এখান থেকে আমরা এখন একটা অ্যাপস ডাউনলোড করব। অ্যাপসটি ডাউনলোড করার পর আমাদের কিছু ভেরিফিকেশন চাইবে। এখানে পাসওয়ার্ডটি দেব। এরপরে পাসওয়ার্ডটি দেওয়ার পরে আমাদের এখানে যে রিভিউ যে অপশনটি আসলো, রিভিউ, এটি প্রথমবারের মতো যখন অ্যাকাউন্টটি করা হয় এই অপশনটি আসে। এই অপশনটি আসার পরে আপনার অ্যাকাউন্টটিকে আপনার এখানে কিছু ফর্ম আসবে, যেগুলো আপনাকে ফিল আপ করে এটি রিভিউ কনফার্ম করে নিতে হবে। এটি অনেকে করে না, যে ক্ষেত্রে সে কারণে অ্যাপল আইডিটি কাজ করে না। চলুন আমরা এটি করে নিই। এখানে সর্বপ্রথম এখানে যেটি আসলো সেটি হচ্ছে এখানে কান্ট্রি। এখান থেকে কান্ট্রি সিলেক্ট করবো আমরা ইউনাইটেড স্টেট। এখানে বাংলাদেশ পাবেন না, সেক্ষেত্রে আপনারা ইউনাইটেড স্টেট সিলেক্ট করতে হবে। ইউনাইটেড স্টেট, তারপর আমরা নেক্সটে ক্লিক করব। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথডের জন্য আমরা এখান থেকে আমাদের কোনো কার্ড ইউজ করব না, আমরা নান ইউজ করব। তারপরে এখান থেকে আমরা একটি ফেক
অ্যাড্রেস ইউজ করব এবং কি ফেক একটি ফোন নাম্বার ইউজ করব, যেটা আমাদের কোনো ভেরিফিকেশনের দরকার নেই। জাস্ট এখানে ফর্মটা ফিল আপ করার জন্য আমাদেরকে অবশ্যই এই যে একটি ফেক অ্যাড্রেস এবং একটি ফেক ফোন নাম্বার এবং জিপ কোড ইউজ করতে হবে। তো সেটি কীভাবে করবো আমরা এখন সেটি দেখব। চলুন, এখানে আমরা আমাদের একটা সাফারিতে যাব। সাফারি থেকে গুগলে গিয়ে আমরা লিখব ফেক ইউএসএ ফেক অ্যাড্রেস। এটা লিখে সার্চ করব। সার্চ করার পরে আমরা এই প্রথম যে ওয়েবসাইট সেটিতে যাব। যাওয়ার পরে এখান থেকে যে অ্যাড্রেসটি আছে আমরা সেই অ্যাড্রেসটি ইউজ করব। এখানে এই অ্যাড্রেসটি আমরা এখানে ইউজ করব। অ্যাড্রেসটা ইউজ করব। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন স্টেট হচ্ছে এখান থেকে আমরা স্টেটগুলো সিলেক্ট করব। উইসকনসিন। এরপরে এখান থেকে জিপ কোডটি নিব আমরা 53151। এই জিপ কোডটি আমরা এখানে ইউজ করব। এরপর আমরা একটি ফেক ফোন নাম্বার ইউজ করব। এখান থেকে যে ফোন নাম্বারটি দেওয়া আছে সেটি ইউজ করব। তারপর নেক্সট। ওকে, এখন আমাদের সম্পূর্ণ কাজ হয়ে গেল। এখন আর আমাদের ডাউনলোড করতে কোনো সমস্যা নেই, সবকিছু কমপ্লিট। এরপর আপনি অ্যাপল আইডি দিয়ে যে কোনো কাজ করতে পারবেন খুবই সহজে, কোনো সমস্যা ছাড়াই। এখন আমরা ছোট আরেকটি কাজ করব। আমাদের ফোনটি আরেকবার ভেরিফিকেশন করে নিব, যাতে পরবর্তীতে আমরা কোনো সমস্যায় না পড়ি। সেক্ষেত্রে আমরা সেটিংয়ে যাব। সেটিং থেকে আমরা আপনারা একদম উপরে দেখতে পাচ্ছেন এখানে যাব আমরা। এখানে যাওয়ার পরে এখান থেকে নেম, ফোন নাম্বারস এন্ড ইমেল এখানে যাব। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্যাক্টেবল অ্যাড অনলি ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে, ফোন নাম্বারটা এখানে দেওয়া নেই। সেক্ষেত্রে আমরা এডিটে ক্লিক করব। এখানে অ্যাড ইমেল অর ফোন নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমরা ফোন নাম্বার অ্যাড করব। এখানে বাংলাদেশ সিলেক্ট করব। এখানে আপনারা বাংলাদেশ পাবেন, বাংলাদেশ সিলেক্ট করব। ফোন নাম্বারটা দিব। এখানে ফোন নাম্বার দেওয়ার পরে ফোন নাম্বারে একটি ভেরিফিকেশন কোড পাঠাবে, সেই কোডটি আমরা এখানে দেব। দেওয়ার পরে আমাদের যে অ্যাপল আইডিটি সম্পূর্ণ সিকিউর হয়ে গেল এবং কি কোনো প্রকার যে কোনো ধরনের সমস্যার জন্য আমরা এই যে ফোন নাম্বারটি ইউজ করেছি বা যে ইমেল অ্যাড্রেসটি ইউজ করেছি আমরা সেটার মাধ্যমে আমরা এই অ্যাকাউন্টটি রিকভার করতে পারবো। সো বন্ধুরা, সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওটি দেখার জন্য। যাদের এই ভিডিওটি দেখে যদি কোনো প্রকার উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কি চ্যানেলের সাথেই থাকুন এবং কি নতুন নতুন iOS, অ্যান্ড্রয়েড, ম্যাক, উইন্ডোজ টিপসের জন্য আমাদের টেক আর্কাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কি বেল আইকনটিতে ক্লিক করুন। সবাইকে অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা হবে।